প্রিয় দর্শকবৃন্দ, সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন জানাই। আজ আমার এই ভিডিওতে আপনারা 2026 সালে পশ্চিম বর্ধমান জেলার সম্ভাব্য নির্বাচনী সমীক্ষা কী হতে পারে তা আপনারা দেখে নিন। 2017 সালে বর্ধমান জেলা দ্বিখণ্ডিত হয়ে পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুটি আলাদা জেলারূপে আত্মপ্রকাশ করেছিল। পশ্চিম বর্ধমান জেলার দর্শনীয় স্থানগুলি হল দুর্গাপুর ব্যারেজ। এটি একটি ভ্রমণ পিপাসুদের কাছে দর্শনীয় স্থান। আরও একটি দর্শনীয় স্থান হলো এই জেলার দুর্গাপুর সিটি সেন্টার, যা পশ্চিম বর্ধমানবাসীর কাছে একটা গর্ব। আরও একটি দর্শনীয় স্থান হলো এই জেলার আসানসোল শিল্পাঞ্চল। আসানসোল শিল্পাঞ্চলে দেশের বহু কর্মচারী এখানে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। তো বন্ধুরা, পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসন আছে। সেই বিধানসভা আসনগুলি এক ঝলকে আপনারা দেখে নিন। পাণ্ডবেশ্বর, জামুরিয়া, বারাবণী, কুলটি, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম এবং রানীগঞ্জ। এই 9টি বিধানসভা আসন নিয়ে পশ্চিম বর্ধমান জেলা। পূর্বে পশ্চিম বর্ধমান জেলায় সিপিএম তথা বামফ্রন্টের একচ্ছত্র দাপট ছিল। প্রবাদ আছে যে সিপিএমের দাপটে বাঘে গরুতে জল খেত এক সময় এই জেলায়। তো বন্ধুরা, এবার আমরা শুরু করি। এই জেলার 2026 সালে 9টি বিধানসভা আসনে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কে কটি আসন পেতে পারে। তার আগে একবার দেখে নেব 2021-এর নির্বাচনী ফলাফল। 2021-এ এই জেলায় 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 6টি বিধানসভা আসনে জয়লাভ করেছিল। অপরদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই জেলায় 3টি আসন নিজেদের দখলে রেখেছিল। প্রথমে পাণ্ডবেশ্বর বিধানসভা আসনের কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। 2011 সালে আসনটি প্রতিষ্ঠিত হয় এবং প্রথম নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এখানে ঘাসফুল ফুটিয়েছিল। পরবর্তীকালে 2016 সালে সিপিআইএম এই আসনটিতে জয়লাভ করে এবং 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে এই আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস মাত্র 2000 ভোটের ব্যবধানে বিজেপিকে পরাজিত করে পুনরায় আসনটি দখল করেছিল। এই বিধানসভায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি ভোটারদের প্রাধান্য লক্ষ্য করা যায়। শতকরা 37 জন ভোটার এই দুই সম্প্রদায়ের, এবং এই দুই সম্প্রদায়ের মধ্যে বিজেপির প্রভাব ক্রমশ বাড়ছে। সমগ্র রাজ্যেই তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের মধ্যে বিজেপির প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে এবং বিজেপি আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। এবার আরেকটি বিধানসভা আসন রানীগঞ্জ বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখে নিন। এক সময়ের লাল দুর্গ ছিল রানীগঞ্জে বামফ্রন্ট তথা সিপিআইএমের প্রভাব ছিল সর্বজনবিদিত, কিন্তু 2011 সালে তৃণমূল কংগ্রেস এই আসনে রাজ্যে পরিবর্তনের সময় জয়লাভ করে, কিন্তু 2016 সালে সিপিআইএম পুনরায় এই আসনে জয়লাভ করেছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস মাত্র 4000 ভোটে বিজেপিকে পরাজিত করেছিল। এই আসনে হিন্দু ভোটার সংখ্যা যথেষ্ট বেশি, শতকরা 85 জন হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলিম ভোটার সংখ্যা শতকরা 15 জন। তৃণমূলের সংখ্যালঘু তোষণ নীতির বিরুদ্ধে এই আসনে বিজেপি হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করে যাচ্ছে এবং সেই কাজে তারা অনেকটাই সফল হয়েছে। তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 26-এর বিধানসভা নির্বাচনে এবং ফটো ফিনিশে বিজেপি এই আসনটিও তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশান। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন জামুরিয়া বিধানসভা আসনের ফলাফল আপনারা দেখে নিন। এই বিধানসভা আসনে এককালে সিপিএমের দুর্গ ছিল। সিপিএম তথা বামফ্রন্টের আমলে এই আসনে সিপিএম একাধিকবার জয়লাভ করেছে, এমনকি পরিবর্তনের জামানা 2011 এবং 2016 সালের নির্বাচনেও সিপিএম এখান থেকে জয়লাভ করেছিল। তৃণমূল কংগ্রেস প্রথম এখানে ঘাসফুল ফুটিয়েছিল 2021-এর নির্বাচনে। 2019 সালের পর এখানে বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে এবং সিপিএমের ভোট ব্যাংক পুরোপুরি বিজেপির দিকে ঢলে পড়েছে। এখানে এখন তৃণমূল কংগ্রেসের প্রধান চ্যালেঞ্জার বিজেপি। এই আসনে এসসি এবং এসটি ভোটার সংখ্যা শতকরা 36 জন এবং এই দুই সম্প্রদায়ের মধ্যে রাজ্যের অন্যান্য আসনের মতো বিজেপির প্রভাব বৃদ্ধি পাচ্ছে। 21-এর নির্বাচনে তৃণমূল বিজেপিকে প্রায় 8000 ভোটের ব্যবধানে পরাজিত করেছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল বিজেপির মধ্যে মুখোমুখি লড়াই হবে, কিন্তু সাংগঠনিক শক্তির দক্ষতার জন্য তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসনে জয়ী হবে বলে আমার চ্যানেলের অনুমান।
এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন আসানসোল দক্ষিণ বিধানসভা আসনের কী ফলাফল হবে আপনারা দেখে নিন। এই আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা 88 জন এবং মুসলমান সম্প্রদায়ের ভোটার শতকরা 12 জন এবং এই আসনে অবাঙালি হিন্দু ভোটারদের প্রাচুর্য যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়। 2011 এবং 2016 সালে তৃণমূল কংগ্রেস পরপর দুবার এই আসনে জয়লাভ করেছিল, কিন্তু 21 সালের নির্বাচনে তৃণমূল এই আসনটি বিজেপির কাছে হাতছাড়া হয়েছিল। আসানসোল লোকসভার অন্তর্গত এই আসনে বিগত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি যথেষ্ট ভালো ব্যবধানে এগিয়ে আছে এবং 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূলকে হারিয়ে পুনরায় এই আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ বা অনুমান। এবার আসানসোল উত্তর বিধানসভা আসনে 2026-এর কী ফলাফল হবে আপনারা দেখে নিন। এই জেলায় টিএমসির প্রভাবশালী নেতা মলয় ঘটক 2011 সাল থেকে পরপর 3বার এই বিধানসভা আসনে নির্বাচিত হয়ে জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করেছেন। 2021-এর নির্বাচনে তৃণমূল 21,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল এবং গত লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল কংগ্রেস আসানসোল উত্তর বিধানসভা আসনে যথেষ্ট ভালো ব্যবধানে এগিয়ে আছে এবং 26-এর নির্বাচনে সাংগঠনিক দক্ষতার জন্য তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়ে পুনরায় এই আসন নিজেদের দখলে রাখবে বলে আমার চ্যানেলের অনুমান। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন বারাবণী বিধানসভা আসনে কী হতে পারে 2026-এ আপনারা দেখে নিন। এই বিধানসভায় সিপিএমের জামানায় একবার 2001 সালে তৃণমূল কংগ্রেস প্রথম জয়লাভ করেছিল, তারপর 2000 এবং 16, 21 এই টানা 3বার তৃণমূল কংগ্রেস এই আসন থেকে পরপর 3বার জয়ী হয়ে জয়ের হ্যাটট্রিক করেছে। তৃণমূলের 3বারের জয়ী বিধায়ক বিমান উপাধ্যায়ের এই বিধানসভা আসনে যথেষ্ট প্রভাব আছে। বিজেপি এখানে তৃণমূলের প্রধান চ্যালেঞ্জার হলেও তাদের সংগঠন যথেষ্ট মজবুত নয়। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক দক্ষতার জন্য আরও একবার এই আসন থেকে জয়ী হতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। এবার কুলটি বিধানসভা আসনের কথা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন 26 এই আসনের কী ফলাফল হতে পারে। গত বিধানসভায় বিজেপি তৃণমূলকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র 679 ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবার আসনটি নিজেদের দখলে এনেছিল। বর্তমানে বিজেপি এখানে ভালো সংগঠন তৈরি করেছে এবং হিন্দু ভোটারদের মধ্যে তাদের একাধিপত্য কায়েম করতে সক্ষম হয়েছে। তৃণমূল কংগ্রেসের উজ্জ্বল চ্যাটার্জি 2006, 11 এবং 16 পরপর 3বার এই আসন থেকে জয়লাভ করেছিলেন, কিন্তু গত বিধানসভা নির্বাচন অর্থাৎ 21-এর বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির কাছে পরাজিত হয়েছিলেন। বিগত লোকসভা নির্বাচন অর্থাৎ 2024-এর হিসাবে বিজেপি কুলটি বিধানসভা আসন থেকে ভালো পরিমাণে লিড পেয়েছে এবং 26-এর বিধানসভায় তৃণমূল বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি পুনরায় এই আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান। এবার দুর্গাপুর পূর্ব বিধানসভা আসনে 26-এর নির্বাচনে কী ফলাফল হতে পারে আপনারা দেখে নিন। সিপিএমের জামানায় 2001 সালে তৃণমূল কংগ্রেস একবার এই আসনে জয়লাভ করেছিল। আবার তৃণমূল জামানায় 2016 সালে সিপিএম এই আসনে একবার জয়লাভ করেছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূলের প্রধান চ্যালেঞ্জার বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসন নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছিল। এই আসনে হিন্দু ভোটার সংখ্যা যথেষ্ট বেশি, শতকরা 95 জন হিন্দু ভোটার এই বিধানসভা আসনে লক্ষ্য করা যায়। সমগ্র বর্ধমান জেলায় বিজেপি মেরুকরণের চেষ্টা করছে এবং হিন্দু ভোটারদের একত্রিত করার চেষ্টা করছে। তো বন্ধুরা, 26-এর নির্বাচনে তৃণমূল বিজেপি মুখোমুখি এখানে লড়াই হবে এবং বিজেপি এই আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান। দর্শকবৃন্দ, পশ্চিম বর্ধমান জেলার শেষ বিধানসভা আসন দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসনে 26-এর নির্বাচনে কী ফলাফল হয় আপনারা একবার দেখে নিন। সিপিএমের দুর্ভেদ্য দুর্গে এখন ঘাসফুল এবং পদ্মফুলের রমরমা লক্ষ্য করা যায়। 2011 সালে তৃণমূল কংগ্রেস এই আসনে জয়ী হয়েছিল, কিন্তু 2016 সালে কংগ্রেস প্রার্থী জয়ী হয়, কিন্তু তিনি কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। 21-এর বিধানসভায় আবার তৃণমূল বিজেপির কাছে পরাজিত হয়। বিজেপি প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে আসনটি নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছিল। আসানসোল লোকসভার অন্তর্গত এই আসনে 24-এর লোকসভা নির্বাচনের হিসেবে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে। তো বন্ধুরা, 93% হিন্দু ভোটার সমৃদ্ধ এই অঞ্চলে অবাঙালি ভোটারদের প্রাচুর্য আছে, কিন্তু তা সত্ত্বেও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই আসন 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির আসনটি হাতছাড়া হতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। তো বন্ধুরা, 2026-এ বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলায় 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 26-এর নির্বাচনে পেতে পারে 6টি বিধানসভা আসন।
গতবার তারা 3টি বিধানসভা আসনে জয়ী হয়েছিল। অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 9টি বিধানসভা আসনের মধ্যে মাত্র 3টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে 26-এর নির্বাচনে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয়, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ভিডিওতে লাইক দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।